আসসালামু আলাইকুম। আজ আমরা ঝিনাইদহ জেলার সদর থানার ৭ নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী গ্রামে একটা অসহায় হতদরিদ্র একটা মায়ের করুণ চিত্র আপনাদের সাথে শেয়ার করার জন্যেই এই জায়গায় এসেছি। আসুন আমাদের সাথে আমরা সেই করুণ চিত্র আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ মা, একটু এদিকে এসো, এদিকে এসো। আমরা যে বৃদ্ধা মায়ের সান্নিধ্যে আজকে আসলাম, যা দেখার জন্য আসলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য আসলাম, এই হচ্ছে বৃদ্ধা মা। রাউদিনী মা, এই জায়গায় এসে, এই জায়গায় দাও, এই জায়গায় দাও। হ্যাঁ, কেমন আছো তুমি? কেমন আছো মা? আছে এরম গরিব মতন আছে। কিভাবে চলে? গ্রাম থেকে খাই। ভিক্ষাবৃত্তি করে? হ্যাঁ, ভিক্ষা এমন মানুষের কাছে এমনিতে খাই, থেকে খেয়ে থাকি। আগে তো নামতে পারিনি, পাইয়ে তাতে নামতে মানতে কিছু পারিনি, এই মানুষের কাছে খেয়ে আসলাম। সন্তান নেই, কেউ নেই? একটা ছেলে, সে ছেলে দেখো না, খোঁজো না। দেখে না? না। সে কোথায় থাকে? ও শিবনগরে শ্বশুর বাড়ি থাকে। আর এই 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 জায়গাটায় তুমি থাকো? এই জায়গায়? হ্যাঁ, আমি এই পরের জায়গায় থাকি, পরের জায়গা দিয়ে তাই তিন মেয়েতে ঘরে চাল্লা যায় না। এই জায়গাটা তোমার না? না না, এই জায়গাটাও তোমার না? না, পরের জায়গা, এলে পরের জায়গা। দেখুন, যে এই বৃদ্ধা মা যে যে বয়সে এসে তিনি এখন দাঁড়িয়েছেন, কত কষ্ট করে জীবনযাপন করতে হয়, নিজে রান্না করে খেতে হয়। যখন পারিস, এখন মানুষ না দেয়, এখন নিজে নাম দিয়ে এক পক্ষ চাল চাল দিই, পারি নেই, নাম তো পারি নেই, মানুষের কাছে খেয়ে খেয়েতে আসি। মানুষের বাড়ি বাড়ি যে খেয়ে খেয়ে আসতে? হ্যাঁ হ্যাঁ, এই চাল চেয়ে আনি, চেয়েতে নিয়ে আসি আর খেয়ে আসি, ভাত খেয়ে আসি। মানুষের বাড়ি যে ভাত খেয়ে আসতে হয় আর নিয়ে আসতে হয়। নাতে খাওয়া ধরলে। আহা রে, জীবনটা কত কষ্টের দেখুন। মানুষের বাড়ি যে বলছে কি জানেন, যে মানুষের বাড়ি যে চারটে খেয়ে আসে এবং আসার সময় সেই বাড়ি থেকে রাতের জন্য আর কটা খাবার নিয়ে আসে, নিয়ে আসে আবার রাতে সেই খাবার খেয়ে এই নিঝুম ঘরে, এই কুড়ে ঘরে আবার এসে একা একা থাকা। মানুষের জীবন কত কষ্টের হতে পারে দেখুন। এই অসহায় মায়ের দিকে তাকান, যে আসলে কত কষ্ট। আমরা তার একটু ঘরের চিত্রটা দেখাই আপনাদের। দেখুন ঘরের চিত্রটা। মা, এখানে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার একটু ঘরের চিত্রটা দেখাই। এই দেখুন, এই হচ্ছে ঘরের চিত্র। দেখুন, এই হচ্ছে ঘর, থাকার জায়গাটা এমন একটু দেখাও ভালো করে। এই হচ্ছে থাকার জায়গা। দেখুন বর্তমান যে প্রেক্ষাপট, এইভাবে কি কখনো কোনো মানুষ থাকতে পারে এই 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 ঘরে? এই একা, এই বৃদ্ধা মা এই একার মতো একা এই ঘরে বসবাস করছে। ঘরের ঘরের চিত্র হচ্ছে এই, কয়েকটা টিন উপরে দিয়ে ছাউনি দিয়ে দিয়েছে কিছু মানুষ, তাদের অনুদান দিয়ে তারা এই ঘরটা করে দিয়েছে। তাছাড়া কিন্তু তার কিছুই নেই। বলো মা, যে এই যে আমাদের এই ভিডিওর ভিতরে দিয়ে আমরা তোমার কথাটাই কিন্তু তুলে ধরছি। দেশ এবং প্রবাসে যারা আছে তাদের কাছে তুমি একটু বলো যে আমার জন্য একটু সহযোগিতা করতে। তুমি বলতে পারবো না? বলো যে বাবা, আমার আমার একটু সহযোগিতা করো তোমরা, আমি একটু বাঁচতে চাই। করা হইলে আমি খাবো কি, কি খাবো, কি খেয়ে বাঁচবো? পরের বাড়িতে নিয়ে এসে খাই, খেতে থাকি, না না খেয়ে না থাকি, যখন পাই নাই এখন না খেয়ে থাকি। না খেয়েও থাকতে হয়? হ্যাঁ, না খেয়ে থাকি। ভাত না পারি কি করবো, মানুষের কত দেবে, মানুষের দেয় তাই তো খাই। সকালতে পানি মানে কিছু কিছু খাইলাম না সকালতে, এখন একজনে ভাত দিল তাই খালাম। ও, জীবনটা আসলে মানুষের কত কষ্ট হয়, যে সকাল থেকে না খেয়ে রয়েছে, বলছে কেউ দিলে খায়। যদি যেতে পারে কারোর বাড়ি, তাহলে সেই বাড়ি থেকে খাবার। যদি না যেতে পারে তাহলে এই জায়গায়, এই যে নির্জন এই এই জীর্ণ কুঠিরে এই চাতক পাখির মতো চেয়ে থাকা, তাছাড়া কিন্তু তার উপায় নেই। আজকে আমরা কোন বাড়িতে আসলাম দেখুন, আর কোন মানুষটির আপনাদের দেখানোর জন্য আসলাম, যে এই অসহায় এই ভুক্তভোগী মা, যে জীবনের এই ক্লান্তি যে লগ্ন, এই যে শেষ সময়ে, এই সময়টা কত কষ্টের দেখুন।
আপনারা দেখুন যে এই মা যে সময়টা পাড়ি দিচ্ছে, এই মা কি এই সময় কি আসলে এইভাবে কি জীবনযাপন হয়? কত কষ্ট করে এই মানুষটির এই জীবন পাড়ি দিতে হচ্ছে, কষ্টের পানির জায়গায় জীবনটা। পানি ওঠে, সেই পানিতে থাকি, পানির মধ্যেই থাকি। এই জায়গায় পানি উঠে গেছিল এবার। হ্যাঁ, পানিতে গেল, দিয়েতে একটু মাটি দিলাম, দিয়েতে এটি হয়েছে। আমরা এই বৃদ্ধা মায়ের করুণ চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা মানবিক কাজ করতে আসলেও আমাদেরও হৃদয়টা মুচড়ে যাচ্ছে, দুমড়ে যাচ্ছে শুধু এই বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে। আমরা আপনাদের দেশ এবং প্রবাসে যিনারা আছেন, এই অসহায় মায়ের দিকে একটু সুদৃষ্টি দিবেন, যাতে করে এই মানুষটির পাশে আমরা আবারও একটু সাহায্য নিয়ে আসতে পারি। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে হলেও ভালো কাজে একটু সামিল হবেন, যাতে করে এই মানুষটি, এই অসহায় মানুষটি যেন কোনো সহৃদয়বান মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছলে যেন এই অসহায় মানুষটির দিকে একটু সুদৃষ্টি দেয়। এই বৃদ্ধা মায়ের এই যে জায়গাটা অস্থায়ীভাবে বসবাস করছে, এই জায়গাটা যিনারা আপাতত থাকতে দিয়েছেন, আমি সেই ভাইয়ের একটু কথা নিই, আপনারা শুনুন তার মুখ দিয়ে। আসসালামু আলাইকুম ভাই, এই বৃদ্ধা মায়ের সম্পর্কে একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি যখন পাশে ঘুরে বেড়াচ্ছিল, আমার মা একদিন এসে আমাকে বলে যে এরা ও তো ঘুরে বেড়াচ্ছে, ওর যদি একটা থাকার জায়গা তোমরা দিতে। তখন আমি আমার বড় ভাইয়ের সাথে আলাপ করে আমি আমার মাকে বলি, ঠিক আছে, আমাদের এক পাশে ওকে অস্থায়ী ভাবে একটু থাকার জায়গা দেওয়া হোক। এবং সে তো দেখেছে তার তো চলার মতো নেই, কাজ কাম করার কোনো ক্ষমতা নেই। এখন আশপাশে অনেক বাড়ি আছে সহযোগিতা, আমরা সবাই রান্না করা খাবার যা দেয়, দেখা যাচ্ছে অনেকদিন না খেয়েও থাকতে হয়, দেখা যাচ্ছে আমরা টের পাই নাই যে তার আজকে কেউ দেয় নাই, অনেক সময় না খেয়ে সে থাকে। এইভাবেই সে মানবতা জীবনযাপন করে। কিন্তু আমরা চাচ্ছিলাম যদি কোনো সদয় ব্যক্তি থাকে, তাকে স্থায়ী একটু থাকার জায়গা যদি করে দিত, সেই ক্ষেত্রে মানে সে উপকৃত হতো, এবং তার যদি একটা দু ওয়াক্ত খাওয়ার মতো একটা ব্যবস্থা হতো, তাহলেও সে একটু স্বস্তিতে হয়তো শেষ জীবনটা হয়তো ভালোভাবে কাটাতে পারতো। এইভাবেই আসছেন, খুব ভালো লাগলো। যদি তার জন্য কৃতজ্ঞ করতে পারেন, তা আমার গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। দেখুন এর থেকে কি কথা হতে পারে, এই ভাইদের এই জায়গাটা দিয়েছে অস্থায়ীভাবে থাকার জন্য। ভাই যে কথা বললেন, আমরা আবারও আপনাদের কাছে এই দৃষ্টি আকর্ষণ করি যে এই অসহায় মায়ের দিকে একটু সুদৃষ্টি দিবেন। আমরা যেন এই অসহায় মায়ের দিকে একটু হলেও সুদৃষ্টি দিয়ে তার একটু পুনর্বাসন করি, একটু হলেও অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা যদি করা যায়, তাহলে সেই দিকে একটু আপনাদের আর বেশি বেশি এই ভিডিওটি শেয়ার দিবেন। শেয়ারের ভিতর দিয়ে হলে ভালো কাজে সামিল হবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।